আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। আমার চিনছেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরের আপা। হ্যাঁ আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা, আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন খুব করা। আপা আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আমি তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা, এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা এই অবস্থা। হ্যাঁ ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। তাহলে সারা বাংলাদেশের নেতা কর্মীরা হয়তো বা নামতে পারতো। হ্যাঁ একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে দেবে। কোন দিকে যে যাব আপা আসলে না, নিজেদেরই করতে হবে, যে যেখানে যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন, এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। আমি চিনি। জি তো যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি গোপাল। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি এই যে কথা বলছি বাংলাদেশে, কারণ কালকে প্রজ্ঞাপন দিছে, নিউজ বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, তারা তাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন জি আপা, প্লাস তারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোরা কত করবে সেটাই তো কথা। আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এম ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, এদের খুব ডিস্টার্ব করতেছে। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে এরা বঙ্গবন্ধু কলেজের, আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে। এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি পাকা কথা এখন বলার সময় না, সরি, এখন যার নাম দেবো তাকে সবাই আগে অ্যারেস্ট করবে, আর তার নামে সবাই আগে মামলা দেবে। জি আপা, ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আপা আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 লাখের শীত চায় না, 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিচ্ছি। জি আপা, আর্মিদের করে দিচ্ছি, যে পর্যন্ত সব আমার প্রমোশন পাওয়া। আর এখন ওই সুদ করে ইউনুসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনের 1 মাস থেকে কিনে দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস আগে কিনে দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। আর এই তালিকা সব করে রাখো আপা। আর যারা যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো
তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি।